এই পৃথিবীতে এক স্থান আছে যার নাম জীবনানন্দের রূপসী বাংলা। 14 লাইনের এই পৃথিবীতে এক স্থান আছে কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই ছন্দটি মনে রাখার মাধ্যমে আমরা এই কথাগুলি খুব সহজেই মনে রাখতে পারি। এখন আসি জীবনানন্দ দাশের কবি পরিচিতিতে। জীবনানন্দ দাশ কোনো পত্রিকা সম্পাদনা করেননি। আমরা আমাদের মূল বইয়ে তার কোনো পত্রিকা সম্পাদনা সম্পর্কে জানতে পারি না, যার কারণে আমরা ধরে নিব তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেননি। তার কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যায়িত করেছেন চিত্তময় রূপ বলে, এবং বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি বলে। তার কাব্য বৈশিষ্ট্য এতটাই ভালো যে তাকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে এবং তার কাব্য বৈশিষ্ট্যকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। সাথে সাথে তিনি পেশায় ছিলেন ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপক। এখন আসি জীবনানন্দ দাশের লেখা গ্রন্থগুলি আমরা কিভাবে মনে রাখতে পারি। এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে তার লেখা গ্রন্থগুলি মনে রাখতে পারি। কাব্যে দাস বনলতা সেনের মহাপৃথিবী রূপসী বাংলা আজ ধূসর পাণ্ডুলিপির মতো ঝরাপালক হয়ে 7টি তারা তিমির মধ্যে হারিয়ে গেল বেলা অবেলা কাল বেলায়। তাই উপন্যাসিক মাল্যবান ও সুতীর্থকে নিয়ে প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা লিখল। এখানে লাল দাগগুলো তার কাব্য বা কাব্যগ্রন্থ, যার মধ্যে ঝরাপালক তার প্রথম কাব্যগ্রন্থ, তার লেখা প্রথম কাব্যগ্রন্থ, এবং নীল দাগগুলো তার লেখা উপন্যাস, এবং এই সবুজ দাগের এই কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ। এখানে এই ছন্দে বোঝানো হচ্ছে, এবং দাস বলতে এখানে জীবনানন্দ দাশকে বোঝানো হচ্ছে। এখানে এই ছন্দে বোঝানো হচ্ছে যে কাব্যে দাস বনলতা সেন একজন ব্যক্তির নাম, যার মহাপৃথিবী এবং সেটির নাম রূপসী বাংলা আজ ধূসর পাণ্ডুলিপির মতো ঝরাপালক হয়ে 7টি তারা তিমির মধ্যে হারিয়ে গেল বেলা অবেলা কাল বেলায়। তাই এই বনলতা সেন দুইজন উপন্যাসিক মাল্যবান ও সুতীর্থকে নিয়ে প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা লিখল। এই ছন্দটি মনে রাখার মাধ্যমে আমরা খুব সহজেই তার কাব্যগ্রন্থ, তার উপন্যাস, তার প্রবন্ধ গ্রন্থ মনে রাখতে পারি।